السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. প্রিয় দর্শক, সুস্বাগতম আলোর পথ অনুষ্ঠানে। পরিবেশনায় গ্রিন টিভি, নিবেদনে ড্রিম হোল্ডিংস লিমিটেড। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের টপিক হচ্ছে যুগে যুগে জুলুম ও তার প্রতিকার। জুলুমের পক্ষে ইসলাম নয়, ইসলাম এসেছে জুলুম এর বিপক্ষে। আসুন না এই বিষয়ে আমরা জানানোর জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের উদীয়মান আলেমে দ্বীন, লেখক, গবেষক, ইসলামী চিন্তক, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার মোহতারাম লেকচারার মোহতারাম মাহমুদুল হাসান হাশিমি, হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, সময় দিচ্ছেন, কৃতজ্ঞতা, জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াক। আজকে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ঈমান বিধ্বংসী এই জুলুম সম্পর্কে। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের টপিক হচ্ছে যুগে যুগে জুলুম ও তার প্রতিকার। জুলুমের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা করার দায়িত্ব মুমিনের। প্রথম প্রশ্ন আপনার কাছে, জুলুম বলতে ইসলামের দৃষ্টিতে কি বোঝায় এবং এর প্রকারভেদ কি কি হতে পারে? চমৎকার প্রশ্ন করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। জুলুম এটি আরবিতে এভাবে বলা হয় যে ওয়াদউ শাইই ইলা গায়রি মাহাল্লি, কোনো একটি জিনিসকে তার স্বস্থানে না রেখে অন্য স্থানে রাখা, এটি হচ্ছে জুলুম। টুপিটি মাথায় দিয়েছে, মাথা না দিয়ে টুপিটি যদি হাতে নিয়ে ঘুরি তাহলে এটা টুপির প্রতি জুলুম। চশমা যদি চোখে না দিয়ে অন্য জায়গায় দিই জুলুম। চমৎকার। হ্যাঁ, সো আমি কোনো একজন ব্যক্তিকে যথাযোগ্য মর্যাদা দিলাম না, তার প্রতি জুলুম করলাম। আমার কোনো সন্তান, তার যতটুকু অধিকার ছিল সেটা আমি দিলাম না। আমার বড় সন্তানের জন্য আমি যতটুকু স্যাক্রিফাইস করেছি, আমার পরবর্তী সন্তানের জন্য ততটুকু স্যাক্রিফাইস করছি না। তার পড়াশোনার জন্য, তার ক্যারিয়ার গঠন করার জন্য আমি ততটুকু করছি না, জুলুম করছি। এভাবে আমরা যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করি, প্রত্যেকটি ক্ষেত্রে, এটা মানবের সাথে হতে পারে, এটি প্রাণীর সাথে হতে পারে, এটি জড় পদার্থের সাথেও কিন্তু হতে পারে। হ্যাঁ, জড় পদার্থের প্রতি কিন্তু আমি যে টুপির কথা বলেছি, তো এটি কিন্তু অনেক ওয়াইডার একটা সেন্স, অনেক বড় একটা ব্যাপার। শুধুমাত্র এমন নয় যে কোনো মানুষকে কষ্ট দিলাম এটাই জুলুম, বরং আমি যদি অনৈতিক কিছু করি, আমি যদি নিয়ম বহির্ভূত কিছু করি, তখন সেটি জুলুম। তো এই জুলুম আমরা বিভিন্নভাবে, আপনি যদি প্রকারভেদের কথা বলেন, আসলে জুলুমের প্রকারভেদ সেই অর্থে বিভিন্ন স্কলার বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা যেহেতু আমি বলেছি যে এটা অনেক বড় একটা সেন্স। আপনি যদি চিন্তা করেন যে আল্লাহর প্রতি জুলুম, আবার প্রশ্ন করতে পারে মানুষ যে আল্লাহর প্রতি আবার আমরা কিভাবে জুলুম করব? করতেই পারি। আমার দায়িত্ব ছিল আল্লাহ তাআলার আদেশ মেনে চলা, আল্লাহ তাআলাকে আমার ইলাহ হিসেবে স্বীকার করে নেওয়া, কিন্তু আমি কি করলাম না? আল্লাহকে মানলাম না, আমি আল্লাহর অবাধ্যতা করলাম, তাহলে আমি আল্লাহর প্রতি জুলুম করলাম। আবার মানুষের প্রতি আমি জুলুম করছি, আমি তো নিজের প্রতিও জুলুম করছি। এমনও হয় যে আমি কি করি, কখনো কখনো আমার নিজের প্রতি জুলুম করি না? অনেকেই আমাদের ক্যারিয়ারের জন্যে, আমাদের এই যে ছুটে চলা, দেখা যায় নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খবর নাই, নিজেরও যে আসলে একটু বিনোদন দরকার, একটু সেবা যত্ন দরকার, আমরা সেটা করছি না। আবার অনেক সময় দেখা যায় কি, সময় মতো সালাত আদায় করছি না, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করছি না। তো এটার জন্য যে আমাকে পরকালে জবাব দিতে হবে, আমাকে যে শাস্তির মুখোমুখি হতে হবে, আমি এটা জানা সত্ত্বেও আমি যখন সালাত আদায় করছি না, আল্লাহর হুকুম মেনে চলছি না, তার মানে কি? আমি নিজেকেই নিজে শাস্তির দিকে ঢেলে দিচ্ছি। ওরা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা ধ্বংসের দিকে নিজেদেরকে ঢেলে দিও না। তা আমি তো সেটাই করছি, তার মানে নিজের প্রতি জুলুম করছি। তো সুতরাং এটা অনেক বড় একটা সেন্স। মোটা দাগে যদি আমরা বুঝতে চাই তাহলে এটাই, যে কোনো কাজ সেটা যদি সঠিকভাবে না করি তখন সেটি জুলুম হয়ে যাবে। প্রকার ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে ও বান্দার ক্ষেত্রে, সৃষ্টির প্রতি। দারুণ কথা বলেছেন। এরপরে দ্বিতীয় বিষয় হলো সেই ভয়াবহ অপরাধ জুলুম, কোরআন হাদিসে তার পরিণতি সম্পর্কে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে? এটির কঠিন সতর্কবার্তা, আসলে এটির কঠিন সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তো জালেমদেরকে কোনোভাবেই পছন্দ করেন না। এবং একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের যে কান্না,
মজলুমের যে আর্তনাদ, আহাজারি। আহাজারি, সেটিকে ভয় করো, দোয়া থেকে সেটিকে ভয় করো। কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহু আকবার। মজলুমের যে আহাজারি, সে আহাজারির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহকে গিয়ে হিট করে। আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। সুতরাং আমি যদি কখনো কারোর সাথে জুলুম করে ফেলি এবং তিনি তার ভেতর থেকে যে শব্দটি, অথবা মানে আহাজারি, যে এটি আসলে অনেক সময় মানুষ মনে করে যে বদদোয়া, বা এটি মুখ দিয়ে মনে হয় বলতে হবে যে আল্লাহ ওরে বদদোয়া দিলাম, ওরে লানত দিলাম, এটা বলতে হয় না। বরং আমি যে কষ্ট পেয়েছি, আমার যে ফিলিংস, এই ফিলিংসটাই বদদোয়া। এবং সুদোয়া এটিও ফিলিংস, এটি মুখে বলতে হয় না যে তাকে তুমি কল্যাণ করো বা তার জন্য, মুখে বলতে হয় না, ফিলিংসটাই কিন্তু আসলে দোয়া। সো এই কারণে এই যে জুলুম, এই জুলুমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি, একেবারে কঠোর শাস্তি। আমি জুলুমের মাত্রা ভেদে এই শাস্তি কিন্তু বর্ণনা করা যায় যে আসলে আমি কি পরিমাণ জুলুম করছি, এবং সেই মাত্রা ভেদে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালীন জীবনে, ইনফ্যাক্ট ইহকালীন জীবনেও অনেক ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান রেখেছেন। সো কোনোভাবেই এই জুলুমের ধারে কাছে যাওয়া তো দূরের কথা, জুলুমের চিন্তাই করা ঠিক না আমাদের মুমিনদের জন্য। আল্লাহ হেফাজত করুন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো ইতিহাসে বিভিন্ন যুগে জালেমদের কি কি পরিণত হয়েছে, এর থেকে আমরা কি শিক্ষা পাই? ইতিহাসে কখনোই জালেমরা আসলে ছাড় পায় নাই, এবং বলা হয় যে আল্লাহর পরিণতিটা সুখকর হয়, সুখকর হয়। আজও পর্যন্ত যারা জালেম, কখনো ফেরাউন, তাদের পরিণতি ভালো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো সুতরাং জুলুম করে কেউ ছাড় পাবে না, এটি আজ হোক অথবা কাল হোক। এবং এটাকে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে, হ্যাঁ, প্রকৃতির শাস্তি এটাকে বলে। শাস্তি এটা কিন্তু হবেই, এটা একদম এই দুনিয়াতেই হবে। এটি শুধু এমন না যে মুমিন মুসলমান বা এটা এমন না কিছু। ইনফ্যাক্ট দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে কেউ যদি জুলুম করে, এবং সেটা যদি একটা প্রাণী, যদি একটা প্রাণীর প্রতি জুলুম করে, এভাবে কথা আছে যে একটা ছাগল যদি একটা ছাগলকে মানে তার শিঙে এটা গুঁতা দেয়, হ্যাঁ, আঘাত করে, সেটিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদেরকে সেই আঘাতটা ফিরিয়ে দিয়ে তারপর ওদেরকে ভ্যানিশ করবেন। তো সুতরাং মানে পরকালীন জীবনে তো ডেফিনেটলি এই ন্যাচারাল পানিশমেন্ট হিসেবে যারা জুলুম করে তাদেরকে কিন্তু এই দুনিয়ার জীবনে কি করতে হয়। আপনি দেখেন না, এই যে ফেরাউনের কথা চিন্তা করেন, হামান, নমরুদ, হ্যাঁ, আমাদের যে আবু জাহেল, আবু লাহাব, এদের কথা চিন্তা করেন, কি প্রতাপশালী ছিল, কিন্তু এদের মৃত্যুটা কিভাবে হয়েছে? শেষ জীবনে জিল্লুতির মৃত্যু হয়েছে না? আবু জাহেল, আবু লাহাব, এরা তো বদর যুদ্ধে কিভাবে মারা গেল। আজও যারা তাদের প্রেতাত্মা আছে এবং তাদের প্রেতাত্মারা, আমরা একদম পরিণতিও ভালো হবে। আপনি বর্তমান পৃথিবীতে যদি দেখেন, যারাই জুলুম করেছে, বিভিন্নভাবে স্বৈর শাসন, হ্যাঁ, বিভিন্নভাবে যারা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ কায়েম করেছিল, তাদের অবস্থাটা কি? তারা টুডে অর টুমোরো কিন্তু তারা আসলে একদম ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। তাদেরকে এই শাস্তি পেতে হবে। আল্লাহর ওয়াদা সত্য, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ গাফিল নন। জি জি, অনেক ধন্যবাদ। আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের আলোর পথ অনুষ্ঠানে, শুনছেন গুরুত্বপূর্ণ আলোচনা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সাথে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম শেখ মাহমুদুল হাসান হাশেমি হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় হচ্ছে যুগে যুগে জুলুম ও তার প্রতিকার। চমৎকার আলোচনা পেশ করছেন, শুনে আসছি আমরা। পুনরায় আলোচনা শোনার জন্য মহতারামের কাছে নতুন আরেকটি বিষয় প্রশ্ন করছি, সেটা হলো যে ব্যক্তি জীবনে আমরা কিভাবে জুলুম থেকে নিজেকে বাঁচাতে পারি। দেখুন, জুলুমের যে কনসেপ্টটা আমি প্রথমে কিছুটা ক্লিয়ার করার ট্রাই করেছি, যে আসলে জুলুম তো একজন মানুষ নিজের ব্যক্তি জীবনেও করতে পারে। জি, নিজের সাথে হতে পারে, আবার সেটি অন্য মানুষের সাথে হতে পারে। তো আমি যদি জুলুম থেকে নিবৃত রাখতে চাই নিজেকে, প্রথম কথা হলো আমাকে আসলে বুঝতে হবে যে এর ভয়াবহতা কতটুকু, জুলুমের যে ভয়াবহতা, এর ভয়াবহতা কতটুকু, এটি আমাকে বুঝতে হবে। আপনি আসলে যে আয়াতটি কোট করেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা কি করছে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গাফেল নন, মোটেও নন। হ্যাঁ, তা আমি যদি এই ব্যাপারটা আসলে থিঙ্ক করতে পারি যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গাফেল নন, আমি কি করছি, আমার হাত দিয়ে আমি কাউকে কষ্ট দিচ্ছি কিনা, আমার চিন্তা দিয়ে, আমি আমার চোখ দিয়ে, মুখ দিয়ে, কোনোভাবে কি আমার লেখনী দিয়ে, বক্তব্য বিবৃতি, গানে, আমার কবিতায়, আমার গল্পে, নাটক, সিনেমায় কাউকে কষ্ট দিচ্ছি কিনা, কোনো সম্প্রদায়কে কষ্ট দিচ্ছি কিনা, হ্যাঁ, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন।
এই চিন্তাটি প্রথমত নিয়ে আসা। দেখেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এখানে অনেকে মনে করে যে হাত মানে শুধু হাত দিয়ে মারামারি করা। মুসলমান তো হচ্ছে তিনি যিনি আরেকজন মুসলমান অথবা অন্য একজন ভাই তার কাছে নিরাপদ, ইন অল সেন্স, ইন অল এসপেক্ট, সকল দিকেই যিনি কি তার কাছে নিরাপদ। আমি একটি কলাম লিখলাম, আমার কলামে প্রচুর বিদ্বেষমূলক কথা লিখলাম, তাহলে তো ওই ব্যক্তি অথবা ওই জনগোষ্ঠী আমার কাছে নিরাপদ নয়, ঠিক না? আমি কি করলাম, ধরেন একটা বক্তব্য দিলাম বা বিবৃতি দিলাম, আজকে আমি এখানে কথা বলছি, আমি এখানে কোনো একটি সম্প্রদায়কে আঘাত করে কথা বললাম, তারা আমার কাছে নিরাপদ নয়, আমার মুখের কাছে কিন্তু নিরাপদ হলো না। তো সুতরাং আমি কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারলাম না। তো এই কারণে জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথমত না, আমি বলবো যে মোটা দাগে এই কাজটি দরকার, যে জুলুম করলে আমার কি ক্ষতি রয়েছে, আমার কি ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে, এই বিষয়টি প্রথমত আমাদেরকে চিন্তা করা উচিত। তাহলে আশা করা যায় যে আমরা জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো ইনশাআল্লাহ। এরপর আরেকটি বিষয় হলো অন্যায় বা জুলুমের প্রতিবাদ করার ইসলামী পদ্ধতিটা কি? জুলুমের প্রতিবাদ করা, এটি প্রথমত এটা হিউম্যান নেচার হওয়া উচিত। এটি শুধু ইসলামের যে মানে যারা মুসলিম তারাই শুধু প্রতিবাদ করবে আর অমুসলিমরা করবে না, ব্যাপারটি তা নয়। তবে যেহেতু আদ-দীনু আল ফিতরা, মানে সহজাত প্রবৃত্তি যেটা, সেটাই ইসলাম, হাদিসে যেভাবে এসছে, সেই হিসেবে আমরা আসলে যে কোনো অন্যায় দেখলে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিখ্যাত হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমরা 3টা স্টেপ নিতে পারি। প্রথম স্টেপ হচ্ছে, আমার যদি কোনো একটি অন্যায় দেখি, সেখানে বাধা দেওয়ার যদি আমার শক্তি থাকে, তাহলে আমি সরাসরি সেখানে সে অন্যায় প্রতিরোধ করব। এটি হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যদি বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে আমি সেটির বিরুদ্ধে অন্তত ভয়েস রেজ করব। আপনি দেখেন, যখন ফিলিস্তিনে যখন ইসরায়েলি আগ্রাসন হয়, তখন আমরা এখান থেকে কী করি, সারা পৃথিবী থেকে মানুষ কিন্তু ভয়েস রেজ করে, কারণ হয়তো সরাসরি আমি ইসরায়েলকে বাধা দিতে পারছি না। আর থার্ড স্টেপ যেটা, তবে এখানে একটু আমি বলে রাখি, থার্ড স্টেপে আমাদের সোসাইটিতে এই হাদিসটার অনুবাদ করা হয় এভাবে, যে যদি কেউ ভয়েস রেজ করতে না পারে তাহলে মনে মনে ঘৃণা করবে। কিন্তু হাদিসটার কিন্তু এবারত যেটা, সেটা হচ্ছে ফালিয়ুগাইয়িরহু, মানে সে পরিবর্তন করবে, পরিবর্তনের চিন্তা করবে, পরিকল্পনা করবে। মানে আমি যেহেতু হাতে সরাসরি বাধা দিতে পারছি না, আমি ভয়েস রেজটাও করতে পারছি না। এটা আমাদের সোসাইটিতে কিন্তু বিগত একটা সময় অনেক দিন পর্যন্ত গিয়েছে যে মানুষ আসলে কথা বলতে পারে না, আমাদের যে ফ্রিডম অফ স্পিচ এটি ছিল না। তো যখন কথা বলতে পারছি না, তখন কিন্তু এভাবে প্ল্যানিং করা, পরিকল্পনা করা, যে কিভাবে আমরা এই জুলুমের অবসান ঘটাতে পারি এবং এখানে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারি। সুতরাং এই 3টা স্টেপ যদি আমরা ফলো করি, স্টেপ বাই স্টেপ, আশা করা যায় সমাজ থেকে ইনশাআল্লাহ জুলুমকে আমরা প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো একজন মজলুম, অত্যাচারিত ব্যক্তি কিভাবে আল্লাহর সাহায্য পেতে পারেন, যেহেতু আল্লাহ ওনার দায়িত্ব নিয়ে নেবেন, সাহায্য পেয়ে যাবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সমাজে জুলুম প্রতিরোধে নেতৃত্ব শাসকদের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? এটি ডেফিনেটলি প্রথমত সবারই আসলে ভূমিকা থাকা উচিত, সবাইকেই ভূমিকা নেওয়া দরকার। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন এভাবে, যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। আমার চোখের সামনে জুলুম হয়েছে, আমাকে জিজ্ঞেস করা হবে কিন্তু, অথবা আমি জেনেছি যে ওখানে একটা জুলুম হয়েছে, আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি ভূমিকা নিছো। তখন ওই যে আমি যে একটু আগে একটা হাদিস বললাম, ওই হাদিসের আলোকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি ভূমিকা নিছো, আমি কিন্তু বলতে পারবো যে আল্লাহ, আমার তো আসলে প্রথম বা সেকেন্ড স্টেপে কোনো রোল প্লে করার সুযোগ ছিল না, আমি থার্ড স্টেপে কাজ করেছি। সো প্রত্যেককেই কাজটা করতে হবে। এখন রাষ্ট্র কিংবা সরকার অথবা যে কোনো একটা সোসাইটি, কমিউনিটি যিনি প্রধান, তিনি কিন্তু তার অধীনস্থ যারা, তাদের উপরে রোল প্লে করতে পারেন, সেটা আইন প্রয়োগের মধ্য দিয়ে হোক অথবা তাদেরকে মোটিভেট করার মধ্য দিয়ে হোক। সুতরাং তার আওতাধীন পরিমণ্ডলে যদি জুলুম হয়, তখন সেটি রাষ্ট্র হোক অথবা সেটি যে কোনো অর্গানাইজেশন হোক, তাদের উচিত সেখানে তিনি প্রথমত বাধা দিবেন, না পারলে ভয়েস রেজ করবেন, না পারলে তিনি পরিকল্পনা করবেন যে কীভাবে চেঞ্জ করা যায়। এই কারণে আমাদের সোসাইটিতে রাষ্ট্রের নামে অথবা বিভিন্ন কালচারের নামে অথবা বিভিন্নভাবে বিভিন্ন নামে বেনামে যে জুলুমগুলো হয়, এই জন্য কিন্তু রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। রাষ্ট্রকে প্রথমত, তার তো শক্তি আছে, তার প্রথমত গণসচেতনতা তৈরি করা, মানুষকে মোটিভেট করা। এক্ষেত্রে ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন,
হ্যাঁ, তাদের মাধ্যমে আসলে গণসচেতনতা তৈরি করা এবং পরবর্তীতে না হলে যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাহতারাম, অনেক ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ বিষয়টা খুব সহজভাবে, চমৎকারভাবে আপনি আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা আপনার এলেমে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াইয়াকা আইদান। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় যুগে যুগে জুলুম ও তার প্রতিকার। আমরা জানি, দেখে আসছি, শুনে আসছি, ইতিহাস সাক্ষী, জুলুম কখনো স্থায়ী হয় না। ন্যায় সত্য একদিন প্রতিষ্ঠিত হয়। সেজন্য আসুন স্ব অবস্থান থেকে, জুলুম থেকে, বেঁচে থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।